2025 সালের শেষে কি ট্যাক্স প্রভিশনসের মেয়াদটা কি শেষ হয়ে যাবে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল অ্যাবাউট 7,500 এর মতো, এবং ম্যারিড ফাইলিং জয়েন্ট ডিডাকশন ছিল অ্যাবাউট 15,000। এখন সেটাকে অলমোস্ট ডবল করে দেয়া হয়েছে। এটা যদি রিভার্ট হয়, যদি বাতিল হয়ে যায়, আমরা আবার যদি ব্যাক টু 2017-এ ফেরত যাই, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিন্তু আবার কমে আসবে। স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স এগুলো নিয়ে যদি 15-16 হাজার আপনার ডিডাকশন থাকে, আপনি পুরো ডিডাকশনটাই নিতে পারবেন। এই 10,000-এর যে ক্যাপ দেওয়া হয়েছে সেটা থাকবে না। 2025 সালের শেষে কি ট্যাক্স প্রভিশনসের মেয়াদটা কি শেষ হয়ে যাবে, নাকি না এটা কি একই অবস্থায় থাকবে, বা যাবে কি না তা থাকবে? এই বিষয়টি নিয়ে যদি একটু পরিষ্কার করেন। ধন্যবাদ রানা ভাই। ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টস যখন এটা 2017-র শেষের দিকে ডিসেম্বরে যখন এটা আইনে পরিণত হলো, তখন এটার কিন্তু একটা এক্সপায়ারি ডেট দিয়ে দেয়া হয়েছিল। সেটা ছিল 2025। 2025-এ যেই প্রভিশনগুলো তখন করা হলো সেগুলো বাতিল হয়ে যাবে। তো এখন যদি তাই হয়, কি কি 2025-এ আমাদের কারেন্ট অথবা আমাদের ইনকামিং প্রেসিডেন্ট এবং সেই সাথে কংগ্রেস এবং সিনেট যদি অ্যাক্ট না করে, তাহলে কিন্তু প্রথম যেগুলো বাতিল হয়ে যাচ্ছে, মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন। আমরা যারা ট্যাক্স ফাইল করি আমরা জানি যে 2017-র আগে স্ট্যান্ডার্ড ডিডাকশন অনেক কম ছিল। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল অ্যাবাউট 7,500 এর মতো, এবং ম্যারিড ফাইলিং জয়েন্ট ডিডাকশন ছিল অ্যাবাউট 15,000। এখন সেটাকে অলমোস্ট ডবল করে দেয়া হয়েছে। তো এটা যদি রিভার্ট হয়, যদি বাতিল হয়ে যায়, আমরা আবার যদি ব্যাক টু 2017-এ ফেরত যাই, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিন্তু আবার কমে আসবে এবং অনেকখানি কমে যাবে। এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে দিয়ে সল্ট ক্যাপ, স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের উপরে একটা ক্যাপ দেওয়া হয়েছিল যে আপনারা ম্যাক্সিমাম 10,000 ডিডাক্ট করতে পারবেন সল্টের অধীনে, এর বেশি পারবেন না। 2025-এ এই ক্যাপটা কিন্তু উঠে যাবে, এবং আপনার যদি স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স এগুলো নিয়ে যদি 15-16 হাজার আপনার ডিডাকশন থাকে, আপনি পুরো ডিডাকশনটাই নিতে পারবেন। এই 10,000-এর যে ক্যাপ দেওয়া হয়েছে সেটা থাকবে না। এটা একটা বড় পার্সোনাল এক্সেমশন। আমরা অনেকেই জানি, আমরা প্রিভিয়াসলি যারা ফাইল করতাম, এতদিনে ভুলে না গিয়ে থাকলে, আপনার ফাইলে যদি 3 জন ডিপেন্ডেন্ট থাকে, আপনি আপনার ওয়াইফ ফাইল করছেন, ধরেন 3 বাচ্চা আপনার সাথে আছে, আপনি 3 দুগুণে 6,000 একটা এক্সট্রা ডিডাকশন পেতেন। এটা কিন্তু 2017 ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টসের অধীনে উঠে গিয়েছিল। এটা কিন্তু আবার ফেরত আসবে। তারপর ট্যাক্স রেট, আমরা জানি যে আমাদের হাইয়েস্ট ট্যাক্স রেট ছিল 39.6%, কিন্তু পরবর্তীতে আমাদের ট্যাক্স রেট লিমিট করে দেয়া হয়েছিল যে ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 37%। কিন্তু না, এই 2025-এ যদি ট্যাক্স রিভার্ট হয়ে 2017-র পুরনো জায়গায় ফেরত যায়, তাহলে আমাদের হাইয়েস্ট ট্যাক্স রেট কিন্তু আবার সেই 39.6%-এ আসবে। কর্পোরেট ট্যাক্স রেট যেটা এখন 21%-এ আছে, এবং একটু আগে আমরা কথা বলছিলাম যে ইনকামিং প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার কংগ্রেস এবং সিনেট যদি ইনঅ্যাক্ট না করে, তাহলে এই কর্পোরেট ট্যাক্স রেট কিন্তু 35%-এ গিয়ে দাঁড়াবে। তো আমরা আশা করছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেকগুলো
নির্বাচন প্রতিশ্রুতি ছিল ট্যাক্সের উপর ভিত্তি করে। অতএব উনি শীঘ্রই হয়তো ক্ষমতায় আসার পর উনি অ্যাক্ট করবে এবং ওনার নির্বাচন প্রতিশ্রুতিতে যেই বেনিফিটগুলো আছে সেটাও একটু বলে রাখতে চাই এই সুযোগে। সেটা অবশ্যই, কারণ প্রেসিডেন্ট যেটা ইলেক্ট আমাদের ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে নানান রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে ট্যাক্সের ক্ষেত্রে অনেক সুবিধা দেবেন মানুষজনকে। যারা উচ্চবিত্তের আছে তারা তো পাবেই, ইভেন যারা নিম্নবিত্ত যারা আমরা আছি তারাও অনেক সুবিধা পাবেন। সেক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবং তিনি কি ধরনের প্রতিশ্রুতি পালন করে আমাদের সুবিধা দেবেন, একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনার কাছে একটু বিশ্লেষণ চাই। আমরা কিন্তু প্রথম থেকেই আগাগোড়া লক্ষ্য করেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প উনি কিন্তু প্রপোনেন্ট অফ ট্যাক্স কাট। উনি কিন্তু সবসময় ট্যাক্স কাটের কথা বলেছেন, যদিও ট্যাক্স কাটটা একটু ডিসপ্রপোর্শনেট, হাই ইনকাম গ্রুপ একটু বেশি বেনিফিট পান, কিন্তু আমরা যারা নিচের দিকে আছি আমরাও কিছুটা হলেও তো ট্যাক্স কাট পেয়েছি, সুবিধা পেয়েছি, তো সেটা তো অস্বীকার করার কিছু নেই। এই বছর নির্বাচন প্রতিশ্রুতিতে উনি যেই কয়েকটা খুব বিশেষভাবে উল্লেখযোগ্য তার মধ্যে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ইনকাম। আমরা কিন্তু এখন সোশ্যাল সিকিউরিটি ইনকামের উপরে, বেনিফিটের উপরে আমরা কিন্তু ট্যাক্স পে করে থাকি এবং সেটা ম্যাক্সিমাম 85%-এর উপর আমরা ট্যাক্স পে করে থাকি। যারা অনেক স্বল্প আয়ের তাদের কিন্তু কোনো ট্যাক্স পে করতে হয় না, একটা লিমিট আছে, সেই পর্যন্ত কোনো ট্যাক্স নেই, তারপর থেকেই ট্যাক্সটা এসে প্রযোজ্য হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস অথবা ইনকাম উইল নট বি ট্যাক্সেবল, এটা ট্যাক্স একেবারে উঠিয়ে দেবেন এটার উপর থেকে ট্যাক্স। আরেকটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা আছে, যারা টিপ পেয়ে থাকে, উনি বলেছেন টিপ ইনকামও হোটেল রেস্টুরেন্টে, বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট, ক্যাব ড্রাইভার, যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে উনাদের কোনো উনাদের পুরো টিপ ইনকামটাই হবে ট্যাক্স ফ্রি, ট্যাক্স এক্সেম্পট। তারপরে আরেকটা উনি বলেছেন ওভারটাইম ইনকাম, এটা কিন্তু একটা বড় ইনকাম এবং 34 মিলিয়ন পিপল আমেরিকাতে ওভারটাইম করে থাকেন। ওভারটাইম ইনকামটাও ট্যাক্স ফ্রি হবে, ট্যাক্স এক্সেম্পট হবে। আরেকটা উনি বলেছেন যারা আমেরিকান কিন্তু বিদেশে থাকে এবং বিদেশে ওরা ট্যাক্স পে করে, আবার দেশেও তাদেরকে ট্যাক্স পে করতে হয়, তাদের ফরেন ইনকাম উইল বি অ্যাবসলিউটলি ট্যাক্স এক্সেম্পট, তাদেরকে কোনো ট্যাক্স পে করতে হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।